গ্যাস্ট্রিক, অসুস্থতা, দুর্বলতা, কত রকমের অজুহাত দেখাবে। রোজাটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, আল্লাহ বলেন রোজাটা আমি আল্লাহর কাছে মারিফতি ইবাদত, আধ্যাত্মিক ইবাদত, আত্মসিদ্ধির ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মসিদ্ধি বোঝেন তো? আত্মারে কন্ট্রোল করা, আত্মায় যা চাই তা না দেওয়া। রূহ চাইতেছে জেনা করা, জেনার থেকে বিরত থাকা। পবিত্র মাহে রমজান আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি যদি জবানকে হেফাজত করতে পারো, কি বলেন তো কি হেফাজত? একটু জোরে বলেন, একযোগে সবাই বলেন তো বাবা। জবানকে হেফাজত করো। কিন্তু পবিত্র মাহে রমজানের অনেক মানুষ আছে, অনেক রোজাদার আছে, জবানের হেফাজত করে না। মিথ্যা ঠিকই বলে, রোজার পুরস্কার পায় না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজাকে তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কি করা দেওয়া হয়েছে? ফরজ। শুধু তাই না, তোমার পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। এ রোজা কিন্তু 1400 বছর আগের রোজা না। এই রোজা আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আগে থেকেই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কাদের জন্য ফরজ করে দিয়েছেন? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আগে ছিল নফল। নবীজির ইজ্জতের কারণে, নবীজির ইজ্জতের কারণে আল্লাহ তাআলা রোজাকে উম্মতের জন্য ফরজে পরিণত করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন শুধু ফরজই করি নাই, রোজার দিনে যদি তুমি বান্দা 2 রাকাত নফল নামাজ আদায় করো, এই 2 রাকাত নফল নামাজ আমি আল্লাহ তাআলা ফরজে পরিণত করে দিব। এখানেই শেষ না। আল্লাহ তাআলা বলে যদি একজনকে একটা খেজুর দিয়েও ইফতার করাইতে পারো, 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতার করাইতে পারো, বান্দা জেনে রেখো ওই ব্যক্তি রোজা আছে না নাই তুমি জানো না। রোজাদার কি আছে না নাই এটা আপনি জানেন না। আপনি ইফতার করাইলেন, এই যে ইফতার করাইলেন, একটা রোজা রাখার যে সওয়াব, এই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। অনেক সময় দেখবেন ইফতারের সময় শরমেও অনেক মানুষ আইসা ইফতারি করতে আসে, যে দোকানে সবাই ইফতার করতেছে, বাড়িতে সবাই ইফতার করতেছে, আমি তো একজন প্রতিবেশী, আমি এখান দিয়ে যদি যাই তাহলে ও ভাববে আমি রোজা নাই। উনি সুন্দর করে এসে ইফতারে সামিল হয়, এবং যারা রোজাদার ইফতারি নিয়ে বসছে তারাও ডাকতে থাকে, ভাই আসেন আমাদের সঙ্গে ইফতার করেন। এই যে ইফতার করালেন, আল্লাহ তাআলা একটা রোজার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আমি কিছুক্ষণ রোজার আলোচনা করব, রাজি আছেন? রাজি আছেন তো? রোজাদার, রোজাদারকে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন লাইলাতুল বরাদে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শবে বরাতের রাত্রে থেকে তোমরা শবে বরাতের রাত্রে সেহরি খাবে, একটা রোজা থাকবে, পারলে 2টা রোজা থাকবে, 3টা রোজা থাকবে,
3টা রোজা যদি না থাকতে পারো, একটা রোজা রেখে তোমরা আগামী 14 দিন পরে 30টা রোজা রাখার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। সব যুবকরা নিয়ে এসব বসে এখানে মেজবানি খাওয়ার জন্য তো আসো নাই, আমরা আসছি মাহফিলের উদ্দেশ্যে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার মন্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাত্র 14 দিন পরে আসতেছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজানকে স্বাগতম জানাও। আমি আল্লাহ তোমার স্বাগতম জানাইয়া জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে ঢুকাইয়া দিব। জান্নাতের 8টা গেট। কয়টা? জান্নাতের 8টা গেট। সবচেয়ে সুন্দর যে গেট, যে গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না, ভিআইপি কিছু গেট আছে না? আছে কিনা? আমরা অনেক সময় সফরে যাই, হজ করতে যাই, গাড়ির গ্যাস ফুরায় গেছে, গ্যাস কমে আসছে, গ্যাস নিতে যাব, যে সিরিয়াল, এই সিরিয়ালে যদি দাঁড়াই তো 2 ঘন্টা লাগবে, এদিক দিয়ে মাহফিল ধরতে হবে বাজার। তখন আমরা কাউন্টারে যাই, যায় বলি মাহফিলে যাব, আমাদেরকে ভিআইপি গেট দিয়ে একটু ঢুকাইয়া দেন। তখন তারা আমাদের রিকোয়েস্টটা শোনে, ওই যে মাহফিলে যাবো, এই জন্য তারা ভিআইপি রোড দিয়ে ঢুকাইয়া দেয়। ভিআইপি রোড দিয়ে ঢুকলে অল্প সময় লাগে, অল্প সময়ের মধ্যে গ্যাস লোড করে আমরা চলে যেতে পারি। আল্লাহ তাআলা বলেন আমার কিছু মেহমান আছে, আমার কিছু মেহমান। কি আছে? মেহমান। আমার কিছু বন্ধু আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদাররে আল্লাহ বলে মেহমান, রোজাদাররে আল্লাহ বলে বন্ধু। বন্ধুর জন্য কিন্তু এক্সট্রা একটা ঘর থাকে, এক্সট্রা একটা প্লেট থাকে, এক্সট্রা একটা গ্লাস থাকে, দামি একটা গ্লাস থাকে, দামি একটা প্লেট থাকে। ওয়ান টাইম প্লেটে কিন্তু তারে খেতে দেওয়া যায় না, যেহেতু বন্ধু বহু দূরে থেকে আসছে। আমার আল্লাহ বলে বান্দা, প্রথম রোজা থেকে শুরু করে লাস্ট রোজা পর্যন্ত যখন তুমি সেহরি খাওয়ার জন্য বান্দা উঠে পড়ো, আমি আল্লাহ রহমতি দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে যায়। আমি আল্লাহ আর থাকতে পারি না, সঙ্গে সঙ্গে বান্দার সামনে হাজির হয়ে যায়। আমি বান্দার সঙ্গে 2 টাইম মোলাকাত করি, এক টাইম সেহরি আর এক টাইম হচ্ছে ইফতার। আল্লাহ বান্দার সঙ্গে এইভাবে কি করে? কোলাকুলি করে, মোলাকাত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনারে একটু ঘুমাইয়া দেন, নইলে একটু জাগায় দেন। বাজান আমার জান্নাতের বাগানে তো সাধারণত একটু আরামই লাগে, রহমত, ঠিক কিনা? কিন্তু যখন আপনি কই যাইবেন, যখন আপনি যাত্রার প্যান্ডেলে যাইবেন, সিনেমা দেখতে যাইবেন, তখন কিন্তু আপনার ঘুম আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র মাহে রমজান আসতেছে, 12 তারিখে শুভ দিন, রোজাদারের ইফতারের দিন। 12 তারিখ শুভ দিন, রোজাদারের সেহরির দিন। 12 তারিখ শুভ দিন, 12 দিন পর শুভ দিন। রাত্রি জাগত থেকে আল্লাহ পাওয়ার রাত্রির দিন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান এসেছে ধরায়, রমজান এসেছে ধরায়, মুমিন মুসলমান ভেবে দেখো মনে কি যে করেছো তুমি সারাটি জীবনে। আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলে বান্দা, সারা জীবন যা করছো আমার কাছে রোজা রাইখা মাপ চাও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার জন্য রোজাই শুধু ফরজ করা হয় নাই বান্দারে, এই একটি মাস যদি সিয়াম সাধন করতে পারো। কি সাধন? জোরে বলেন, কি সাধন? সিয়াম সাধন যদি করতে পারো, আমার সাথে একটু কথা বলবেন, কষ্ট হবে, কষ্ট হবে, মূল্যবান কথা না?
সিয়াম সাধন, সাধন ভজন, সাধন একটা, ভজন আর একটা। এই দুইটা যদি করতে পারো বান্দা, রোজাটা হচ্ছে মারুফতি ইবাদত, আধ্যাত্মিক ইবাদত, আত্মসিদ্ধির ইবাদত। আল্লাহ বলেন বান্দা সর্বপ্রথম তোমার জবানকে হেফাজত করো। এই পবিত্র মাহে রমজানের 30টা দিন হচ্ছে বাবা তোমার লাঞ্চকে চার্জ দাও। ব্যাটারি একদিন চার্জ দিলে 1 মাস চলে। আর রোজাদার যদি 1 মাস রোজা রাখে, 12 মাস আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেয়। 1 মাস যদি সিয়াম সাধন করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বান্দার উপরে 12 মাস রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। আমার ভাইয়ের, আমার বাপজিরা দিক খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র মাহে রমজানকে 3 ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে? প্রথম কি? রহমত। প্রথম কি? রহমত। তারপরে কি? মাগফিরাত। তারপরে কি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শেষের 10 দিন বান্দার যত রকমের বালা মুসিবত আছে সব কিছুকে নাজাতের জরিয়া বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো বুঝতেছ না বান্দা, পবিত্র মাহে রমজান কারে বলে? পবিত্র মাহে রমজানের জন্য সমস্ত কবরবাসীরা 11 মাস পর্যন্ত তারা অপেক্ষা করে কোন দিন পবিত্র মাহে রমজানের চাঁদ উদয় হবে। এই দিন থেকে একটি মাস ঈদুল ফিতরের চাঁদ উদয় হবার পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদের কবরে আযাব মাফ করে দেয়। সপ্তাহে 2 দিন তাদের রূহগুলো আত্মীয় স্বজন অভিভাবকদের বাড়িতে আসে, সোমবার এবং বৃহস্পতিবার। কিন্তু পবিত্র মাহে রমজানের এনি টাইম 24 ঘন্টা তাদের রূহগুলো অভিভাবক আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছে এসে দাঁড়ায় থাকে কাঙ্গালের মতো। তারা ইফতারের সময় দোয়া করবে। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম যখন তুমি ইফতারি নিয়ে দোয়া করবা আমি আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নিব। আত্মসিদ্ধি মানে কি? রোজাদার ইচ্ছা করলে আহার করতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার কোন প্রধানমন্ত্রী যদি বলে আমার হুকুমে খাইবা, আমার হুকুমে খানা বাদ দিবা, কেউ মানবে নি। কোন গার্জিয়ান যদি বলে আমার হুকুমে খানা খাইবা, আমার হুকুমে খানা বাদ দিবা, গার্জিয়ানের কথা যদি বাড়িতে মানে দোকানে যায় হলেও কিছু খাবে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে যখন তুমি সারাদিন রোজা রেখে বিকেল বেলা আসরের নামাজের পর থেকে তুমি যখন মেসাক করতে থাকো আর তুমি ইফতারির সরঞ্জামের জন্য, ইফতারি সামগ্রীর জন্য তুমি ব্যস্ত হয়ে পড়ো, ওরে বান্দা তুমি তো দেখো না আকাশের অগণিত রহমতের ফেরেশতা তোমার নামে পাল্লা পাল্লি করে নেক লিখতে থাকে। আল্লাহ বলে বান্দা তোমার সামনে যত উন্নত মানের খাবার হোক না কেন বান্দারে তুমি তো আহার করো না। ইচ্ছা করলে ঘরের দরজা বন্ধ করে তুমি আহার করতে পারবা, কিন্তু তুমি করো নাই। তুমি চিন্তা করেছো দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। পানির মধ্যে ডুব দিয়া যদি তুমি 1 ঢোক পানি খাও দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। বান্দারে আমারে এত বিশ্বাস করেছো তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাশরে আল্লাহ তাআলা রোজাদারকে জিজ্ঞাসা করবে, ও রোজাদার বান্দা, তুমি কারে খুশি করার জন্য রোজা রাখছিলে দুনিয়াতে? রোজাদার বলবে, প্রকৃতি রোজাদার যে যে আত্মসিদ্ধির রোজা রেখেছে, যার জবানকে হেফাজত করেছে, যার এই হাতের গোনাকে গোনার থেকে সে বেঁচে আছে, যে পায়ের গোনার থেকে বেঁচে আছে, চোখের গুনার থেকে যে বেঁচে আছে, মনের গুনার থেকে যে বেঁচে আছে। রোজা হচ্ছে 1 মাস বান্দার জন্য ট্রেনিং। এই 1 মাস যদি সে জবানকে হেফাজত করে, আর চক্ষু কর্ণ দিল মন হাত পা যদি অংশগ্রস্ত আছে, সব কিছু থেকে যদি সে বাঁচতে পারে, আমার আল্লাহ বলে কিয়ামতের দিন ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দারে রোজা রেখেছো কাকে খুশি করবার জন্য? আমার আল্লাহ তাআলার কাছে ওই রোজাদার বলবে, আল্লাহ আমি একমাত্র তোমাকে খুশি করবার জন্য রোজা রেখেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা তাহলে তোমার জন্য একটা ভিআইপি রোড আছে, যেরকম সুবহানাল্লাহ, তোমার জন্য একটা ভিআইপি গেট আছে, জান্নাতের 8 নম্বর গেট। সবচাইতে যেই জান্নাতের মধ্যে বেশি নিয়ামত, যত রকমের নিয়ামত আছে সব নিয়ামত ওই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ বলে, বান্দা ওই নিয়ামতের গেট দিয়া, জান্নাতের গেট দিয়া, জান্নাতুল ফিরদাউসের গেট দিয়া তুমি ঢুইকা বড়। আল্লাহ রোজাদারকে সম্মানিত করবে। আল্লাহ বলছে, রসুল আমার নামাজ পড়লে কি পুরস্কার দিব? আমি আল্লাহ বইলা দিছি, ঠিক কিনা বলে নাই আল্লাহ? জান্নাত দিব আল্লাহ। রোজাদার ব্যক্তি সম্পর্কে আল্লাহ এমন কথা বলেন নাই, রোজা রাখলে আমি আল্লাহ তাআলা এই পুরস্কার দিব, এটা বলছেনি? আল্লাহ বলেন নাই। বাজান আমার দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে কোন সব আল্লাহ তাআলা বইলা দিছে। যত রকমের নেকি আছে, কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে বইলা দিছে, জিকির করলে কি পুরস্কার দিবে বইলা দিছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, বন্ধু আমার, ওগো আমার সৃষ্টিকর্তা বন্ধু, আমার রোজাদার উম্মত যদি রোজা রাখে, রোজাদার উম্মতকে কি পুরস্কার দিবে আপনি একটু বলেন। আল্লাহ বলে, রাসূল এমন বাধ্য কইরেন না, আমি রোজাদারকে এমন পুরস্কার দিব, এখন আমি এই পুরস্কারের কথা প্রকাশ করব না। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার পিয়ালা কার হাতে দিবে বলেন তো? রাসূলের হাতে। এ মাতবাড়ি রাসূলের হাতে দেওয়া হবে হাউজে কাউসারের পানি। এত কঠিন হবে হাসরের মহশর, মাথার আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে। বেঈমান কাফির বেনামাজিদের মাথার মধ্যে গলে গলে নাক কান দিয়া পড়তে থাকবে বাবা। জিহ্বা ঝুলতে ঝুলতে নাভির নিচে এসে যাবে। ওই কঠিন মহাশরে আমার আল্লাহ তাআলা রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালা দেওয়া হবে। কিন্তু হাউজে কাউসারের পেয়ালা সর্বপ্রথম এক ব্যক্তি পাবে, সেই ব্যক্তির নাম হচ্ছে রোজাদার। রোজাদারকে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পেয়ালা দেওয়া হবে। আর যারা রোজা রাখে নাই, যারা রোজাকে অপমান অপদস্থ করেছে, রোজাদারকে অপমান করেছে, করে না বাবা? রোজাদারের সামনে এসে চাগায়া পান খায়, দেখা দেখা পান খায়, সিগারেট মারে। এই বাবা, বিবি রোজা, সন্তান
দুইটা ছেলে একটা মেয়ে, একটা ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরাও রোজা। কিন্তু কেমন পুরুষ এত সুন্দর শরীর রোজা রাখে না? আমার আল্লাহ বলে, ওরে আমি কিয়ামতের ময়দানে পুষ খাওয়ায়া ছেড়ে দিব। বান্দাকে বলবে, বান্দা বলবে, আল্লাহ আমি যা নেক করেছি সব নেক তুমি নিয়ে নাও, কিন্তু আমার একটু পানি দাও, পানির পিপাসায় বাঁচতেছি না। ফেরেশতারা বলবে, পানি নাই, পুজ আছে খাইবা, কয় দাও, তাই খাবো। পুজও দিবে না। রক্তাক্ত পুজ নিয়ে যখন তার সামনে ধরা হবে, সে থাবা দিয়া খাওয়া শুরু করে দিবে। আল্লাহ বলে, ওই সময় ওই বান্দার, ওই নাফরমানি বান্দার সামনে আমি আল্লাহ রোজাদারকে হাউজে কাউসারের পেয়ালা দেব। রোজাদারকে আল্লাহ সম্মানিত করবেন, এমন সম্মানিত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, রোজাদারকে আমার আল্লাহ তাআলা নূরের তাজ, নূরের পোশাক পরাইয়া দিবে। হাসরবাসীরা আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর পোশাক তারে কেন দেওয়া হলো, কোন নেকের কারণে দেওয়া হইল? আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর এই বান্দা 1 মাস রোজা রেখেছিল, তাকওয়া করেছিল, আল্লাহকে রাজি খুশি করার জন্য আত্মসিদ্ধি রোজা করেছিল, তার নফসকে কোরবানি করে দেওয়া হয়েছিল, কোরবানি করে রোজা রাখা হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা এই রোজাদার বান্দাকে নূরের পোশাক পরাইয়া আল্লাহ তাআলা ভিআইপি রোড দিয়ে জান্নাতুল ফেরদাউস দিয়েছে। রোজাদারকে আরো পুরস্কার দেওয়া হবে। রোজা সম্পর্কে আল্লাহ তাআলা এত বর্ণনা দিয়েছেন বাবা। এই রোজা কিন্তু আমি বলেছি, আল্লাহর সৃষ্টি যতদিন, রোজাও সৃষ্টি ততদিন। কিন্তু আল্লাহর সৃষ্টি যতদিন, নামাজ কিন্তু ততদিন সৃষ্টি না। এই নামাজ ফরজ করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, 50 ওয়াক্ত নামাজ আনছেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ। 1400 বছর আগে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। আর রোজা, আল্লাহ তাআলা রোজাকে রোজা দান করেছেন মানুষের জন্য। আল্লাহর যেদিন থেকে সৃষ্টি, আল্লাহ যেদিন থেকে সৃষ্টি, রোজাও সেদিন থেকে সৃষ্টি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই রোজার মূল্য কিন্তু আমরা দিতে জানি না। 2 দিন 5 দিন পর্যন্ত তারাবির নামাজে এত ভিড়, তারাবির নামাজে মসজিদে এত ভিড় যে ইমাম সাহেবের জায়গা হয় না। কথা ঠিক কিনা বাবা? দেখবেন ইমাম সাহেবের জায়গা হয় না, মুয়াজ্জিন সাহেবের ঠেলে এক জায়গায় করে বলে, মনে হয় যে আইছে আজকে ওয়াজ কবি আলাইহিস সালাম। এই 2 দিন 5 দিন, এরপরে দেখবেন যে এক কাতার নাই, তারপরের দিন আবার দেখবেন এক কাতার নাই। বাবা সোনার বাপজিরা, তোমরা হচ্ছে দেশের সোনার ছেলে। যুবক, যুবক হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। যুবক ইসলামের ভবিষ্যৎ, যুবক কোরআনের ভবিষ্যৎ, যুবক রসুলে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভবিষ্যৎ। কথা ঠিক কিনা? আগামী দিনে আমি আমার মসজিদে জুমার নামাজে অনেক বাচ্চা ছেলে করে নিয়ে আসে, আমি কারোর ধমক দিতে দেই না। আমি বলে, ওদের ধমক দেন না, ওরাই তো শিখবে। এখন আপনারা চলে যাওয়ার পরে ওরাই মুসল্লি হবে, আর ওদেরকে যদি আপনি তাড়াইয়া দেন তাহলে তো ওরা আগামী দিনে আর মসজিদে ঢুকবে না, অভ্যাস তো না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছে, বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তাআলা রোজাদারকে এমন পুরস্কার দিব, যে পুরস্কার দেখে বেরোজাদার যারা, যারা রোজা রাখে নাই, নামাজ আদায় করে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, নিয়ে যাবেন এটা, আমার তো লাগবে এখানে। আচ্ছা দেন, একটু দিয়ে নিয়ে যান। লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব খেয়াল করে শুনবেন,